চেঞ্জ করে দিলাম আর নিয়ে এসেছি এই হাতলের দুটো আর একটা, তারপরে মানে পাততে যাবো দেখি নেই, আবার ফল নিয়ে নিলাম এখান থেকে। এসেছিলাম একটু বাজারে আপনাদের দাদা ভাইয়ের সাথে। বাসনগুলো সব মেজে নিলাম। এখন বাজে রাত্রি 9:05। তো এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে যাব, ভাবছি কি রান্না করব। তো মাছ আছে ফ্রিজে, দেখা যাক কি মাছ রান্না করি। যাই রান্নাঘরে, তারপরে ভাবনা চিন্তা করে রান্নাটা বসাবো। তো যেহেতু মাছ আছে ভাবছি মাছই করব। আর আপনাদের দাদাভাই পাশের ঘরে আছে, আমি এই যে এতক্ষণ বসে বসে কিছু ব্লগ ভিডিও দেখছিলাম আর কিছু কার্টুন ভিডিও দেখছিলাম। আমার না ভীষণ ভালো লাগে কার্টুনগুলো দেখতে, মানে একদম বাচ্চাদের কার্টুন না, বড়দের যেগুলো মানে অ্যানিমেশনের যে কার্টুনগুলো আছে সেই সমস্ত কার্টুন দেখছিলাম। বর্ষাকালে যে ভিডিওগুলো হয়, সুন্দর সুন্দর ভিডিও আমি দেখি, এই জন্য আমার মোবাইলের মধ্যে আসে, আমি দেখতেই থাকি। আপনাদের দাদাভাই বলছে কি কেমন বাচ্চাদের মতো কার্টুন দেখছো। ওগুলো বাচ্চাদের কার্টুন না, বড়দেরই। মেসেজ আসলো এই ফোনে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন কি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি, রাত্রিবেলা কি রান্না করব না করব। আর এই ভিডিওটা কন্টিনিউ চলতে থাকবে আগামীকাল পর্যন্ত। রাত্রিবেলা যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে এসে যেগুলো সব কেটে নিলাম, ঝিঝিরি করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা বের করে নিলাম, কাঁচা লঙ্কাটাকে চিড়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তেলও গরম হয়ে গেছে। বানাবো ছোট মাছের চচ্চড়ি। এই যে মাছ, কিছু মাছ ছিল এখানে, মানে ভেজে রেখেছিলাম গতকাল, এটা দিয়ে চচ্চড়ি বানাবো। আর এখানে বসিয়ে দিয়েছি যে ভাত হচ্ছে। বন্ধুরা এই হলো মাছের চচ্চড়ি। ফ্ল্যাশটা জ্বালাই। এই যে মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এই যে ডিমোর জন্যই কাতল মাছটা ভেজে দেব, কারণ ও তো খাবে না ছোট মাছ। আর এখানে এই যে ভাত নামিয়ে ফেললাম, ধোঁয়া উঠছে। ভাত আর আলু সিদ্ধ দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো পরের দিন। এখন বাজে সকাল 7:30। তো চা খাওয়া হয়ে গেল। গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, এই যে দেখুন বাতাবি লেবুগুলো দিন দিন বড় হচ্ছে আস্তে আস্তে। এই গাছে সারা বছর বাতাবি লেবু হয়, সারা বছর। এই বাতাবি লেবু থাকতে থাকতেই আবার ফুল চলে আসে। এই দেখুন অনেকটা বড় বড় হয়ে গেছে কয়দিনেই। বন্ধুরা এই যে সকাল সকাল আলু ভাজা করছি। তো রিমো খেতে বসে পড়েছে, আপনাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে খাওয়া, আর ভাগে ভাগে ভাজা করতে হচ্ছে। আর এখানে হয়েছে রসুন সম্বাদ দিয়ে খেসারির ডাল। আপেল কত? আরে ওইটার থেকে ছোটগুলো মিষ্টি বেশি হয়, জানেই না। মিষ্টি বেশি না দাদা, মিষ্টি বেশি ছোটগুলা। আচ্ছা নাও তোমার যেটা ইচ্ছা। ফল নিয়ে নিলাম এখান থেকে। এসেছিলাম একটু বাজারে আপনাদের দাদা ভাইয়ের সাথে। ওই যে ওর টোটো, হ্যাঁ। চলে এলাম বাড়ি। গিয়েছিলাম
একটু কাজে, তারপরে আবার আসার সময় একটু ফল টল কিনে নিয়ে এলাম। পুজো হয়ে গেছে এই যে। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, কটা বাজে? 2:15 বাজে এখন। অনেকক্ষণ আগেই এসেছি। আজকেও একটু কাজ ছিল বাইরে, সেখান থেকে আবার একটু বাজার টাজার করে তারপরে বাড়ি এলাম। বাজার করে বলতে যে ফল টল কিনলাম, আর ভালোও লাগছিল না, এত রোদ বাইরে, আজকেও গরম। গতকালও গিয়েছিলাম, আস্তে আস্তে সেই কতবেলায় এসেছি, আজকেও তাই। কিছুক্ষণ আগে এসে তারপরে স্নান টান করে তারপরে ঘরটার একটু পরিষ্কার করলাম। সকালে হুড়োহুড়ি করে বেরিয়ে গেছি, আর এখন হচ্ছে বাড়ি এসে আমি এটার মধ্যে হাত পড়ছে বারবার করে। এখন বাড়ি এসে স্নান করে তারপরে যে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরও পুরো লন্ডভন্ড হয়ে আছে। সকালে ডাল ভাজা করেছি, খেয়ে বেরিয়ে গেছে ছেলে, আমরা একটু খেয়ে তারপরে গেছিলাম। তো আসার পরে এই যে এখন এই যে বেসিনের অবস্থা দেখুন, এই যে বেসিনের মধ্যে বাসন সব পড়ে আছে, কিছু বাসন, কিছু সুমতি মেজে গেছে। ঘরটাও মুছতে হবে একটু পরে মুছবো। মানে চারিদিকে লন্ডভন্ড, কাজের মাথা ঘুরছে, কাজের চাপে। আর এদিকে যে এখন বসিয়ে দিয়েছি মাছ ভাজা, মাছের ঝোল করব এখন। আজকে আর মাংস আনা হয়নি, তো মাছের ঝোল করছি। আর মাছের তেল আছে, মাছের তেলটাকে ভাজা করব, ডাল আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর ভাত তো করেইছি সকালবেলা। তো রান্না করে গ্যাস ট্যাস মুছবো, বাসন মাজবো, ঘর মুছবো, এখনও অনেক দেরি। আর এখন তো বাজে প্রায় 2:30টার কাছাকাছি, 2:15-20 এরকম বাজে। ভীষণ গরম লাগছে, আর বাইরে থেকে এলে না তারপরে আর এনার্জি পাওয়া যায় না শরীরের মধ্যে। সকাল থেকে সেইভাবে ব্লগ শেয়ার করতে পারিনি। আজকে কোনো রকম করে ব্লগটা শেয়ার করেছি। গতকাল শুরু করেছি, তো আজকে পর্যন্ত এই যে একটু করে করেই যাচ্ছি। 2 দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য ঠিকমতো ভিডিও বানাতে পারছি না। আপনাদের দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছে। এখন এই যে মাছের ঝোলটা করে তারপরে ওকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। বাসনগুলো সব মেজে নিলাম, আর এখনও রান্না শেষ হয়নি। এই যে মাছের ঝোল হচ্ছে, এরপরে করবো তেল চচ্চড়ি। এগুলো মেজে নিলাম এই ফাঁকে কিছু বাসন, এগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে দিচ্ছি। তারপরে আপনাদের দাদা ভাইকে এখন খেতে দিয়ে দেবো। ঝোলটা নামিয়ে ওকে দিয়ে দেবো খেতে। আলু ভাজা কাটা আছে, ভাবছি ভাজবো কি না, ওটাই ভাবছি। সকালে কেটে রেখেছিলাম, কিছুটা বেশি আছে। পটলও আছে। আসলে সময়ের এতটাই অভাব যে করতে চাইলেও অনেক সময় টাইম হয়ে ওঠে না। এতটুকু শর্ট টাইমের মধ্যে যতটুকু পারলাম করলাম। এগুলো সব আবার ঝুড়িটার মধ্যে দিব। যে ঝুড়িটার মধ্যেও সকালে কিছু বাসন রেখেছি, এগুলো কতক্ষণে পরিষ্কার করব, তারপরে আমার শান্তি। ওই যে এখন মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলবো। করছি মাছের তেল চচ্চড়ি। বেগুন নেই জন্য একটু আলু ছিল কাটা, ঝিঝিরি করে সকালে ভেজেছিলাম, ওই আলুটাই দিয়ে দিলাম। আর এই যে আমাদের লালটু সোনা, ও লালটু সোনা কী করো তুমি জঙ্গলের মধ্যে? উরি বাবা, লেজ নাড়ে, লেজ নেড়ে দিচ্ছে। আর মাছের ঝোল তো হয়ে গেছে, দেখালাম আপনাদের দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট। আর এখন এই যে এই ফলগুলোকে বের করে রাখতে হবে। এগুলো এনে এখানে রেখেছি, যে কলা, আপেল আর আম, এগুলো নিয়ে এসেছি। যেগুলো সব ক্যারি ব্যাগ থেকে সব নামিয়ে রাখতে হবে। আর এখানে বসে পড়েছি, এই যে বাসনগুলো মেজে নিয়েছি সব। আর এবারে আরও অনেক কাজ আছে। ওই ঝুড়ির বাসনগুলো তুলতে হবে, গোছাতে হবে জায়গা মতন। এখন এই যে ব্যাগের মধ্যে যে আলু কী কী সব এনেছে, পটল টটল, এই যে পটলগুলো বের করে রাখছি। মানে সময় পাচ্ছি না, 2 দিন থেকে খুব ঝামেলা যাচ্ছে। দৌড়োদৌড়ির মধ্যে কোনো কাজ করতে পারছি না, সংসারের কাজ। এতটুকু সময়ের মধ্যে হুড়োহুড়ি পেরেই উঠছি না একদম। আলুগুলো এখন এই যে ঢেলে ফেলি। এই ব্যাগের মধ্যে আছে আলু, পেঁয়াজ, পটল, এই ব্যাগের মধ্যে আছে আলু, এগুলো সব নামিয়ে রাখি। টাইমই হচ্ছে না। এদিকে উনানে কিন্তু রান্না বসানো, খাইনি আমি এখনও, খাবো। এই ঘরগুলো সব মুছবো, কখন যে কী করবো ওটাই ভাবছি। এই আলুগুলো সরিয়ে এই যে আদা রসুন এগুলো সব এই জায়গাটায় রাখবো। আদাগুলো শুকিয়ে গেছে,
আদাগুলো ফ্রিজে রাখলে হয়তো ভালো থাকবে। এখানে একদম শুকিয়ে গেছে, এগুলোকে ফ্রিজে রাখতে হবে, নাহলে খাওয়াই যাবে না। এই ক্যারি ব্যাগের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। এখান থেকে আদাগুলো সরিয়ে রসুনগুলোকে ঢালি। বন্ধুরা দেখুন কি অবস্থা, ব্যাগের নিচে ছিল টমেটো, এদিকে যে লেবু বের করলাম সব, পটল তাও দুটো পচে গেছে, উপরে আলু আর নিচে ছিল এগুলো। এই যে আলু ঢেলে রাখলাম গামলার মধ্যে, এখানে আদা বের করলাম, পেঁয়াজগুলো এর মধ্যে রাখলাম সাজিয়ে। আর এখন এই যে এটা ভাজা প্রায় হয়ে গেছে, তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে, আর নামিয়ে নিব, হয়েই গেছে প্রায়। এটা ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা যেগুলো কাজ ছিল সেগুলো কাজ কমপ্লিট করে ফেলছি, রান্নাঘরে গোছানো গাছানো, গ্যাস মোছা কমপ্লিট। এবারে ঘরগুলো আর বারান্দা মুছে ফেলবো, আরও অনেক কাজ আছে বাইরে, সেগুলোও করতে হবে। বাইরের যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, বান্দা টান্দা মুছে তারপরে আমি সিঁড়ি টিড়িগুলো ধুইয়ে দিয়েছি। জামা কাপড় কতগুলো যেগুলো তুলেছিলাম, বেড কাভার টাভার, ঘরের যেগুলো সোফার কাভার, অনেক কিছু ভিজিয়ে টিজিয়ে স্নান করলাম। এবার নিয়ে দুবার স্নান হয়ে গেল, তার আগেও কাপড় ছেড়েছি। সকাল থেকে 3-4 বার আমাকে ম্যাক্সি চেঞ্জ করতে হয়েছে। তারপরে এখন সমস্ত কিছু করে স্নান টান করে এই যে চলে এলাম বাইরের কাপড়গুলো তুলতে। তার আগে বাসনগুলোও তুলে ফেলেছি, যেগুলো সুমতি মেজেছে সেগুলো এনে সব জায়গা মতো গুছিয়ে নিলাম। এবারে এই যে কাপড়গুলোও তুলে নিচ্ছি। কাপড়গুলো তুলে ঘরে গিয়ে আমাকে বেড কাভার পাততে হবে, কারণ বিছানাতে কিছু পাতা নেই, তোষকগুলো আছে। সব যেহেতু ভিজিয়ে নিয়েছি, আমি তো 3-4 দিন পর পরই চেঞ্জ করে দিই, কারণ ভালো লাগে না এই গরমের মধ্যে ডলাডলি বিছানার মধ্যে চাটা খাওয়া হয়, বসা হয়, তো ভালো লাগে না। এই জন্যই আমি 3-4 দিন পর পরই বেড কাভার টেভার সব চেঞ্জ করি। সোফার কাভারটাও মানে চেঞ্জ করি কদিন পর পর করে, অন্যটা পেতে দিই, মানে ধোয়া যেগুলো সেগুলো পেতে দিই। তো এবারে যে বাইরে এতগুলো কাপড় যেগুলো ছিল সব একে একে তুলে নিচ্ছি। এর মধ্যে কিছু আধা শুকনো কাপড় আছে, কিছু বেশি ভেজা কাপড় আছে, এই জন্য আমি হাতের মধ্যে যে ভাগ ভাগ করে সব তুলে নিচ্ছি কাপড়গুলোকে আলাদা আলাদাভাবে। এগুলো তুলে নিয়ে এগুলো সব আলাদা করে রেখে দিব চেয়ারের মধ্যে ঘরের ভেতরে। আগামীকাল সকালে আবার এগুলো সব মেলে দিলে একটু রোদ পেলেই শুকিয়ে যাবে, যদি রোদ ওঠে। গতকাল তো বৃষ্টি হয়েছিল জন্য কোনো কাপড় শুকায়নি, তা লেট হয়েছিল কাপড়গুলো ধুতে ধুতে মেলতে মেলতে, এই জন্য কোনো কাপড় শুকায়নি। আজকে তো ভালোই রোদ উঠেছে, আগামীকাল যদি রোদ ওঠে এগুলো সব শুকিয়ে যাবে। তো এবারে গিয়ে ঘরে বিছানা টিছানা সব পেতে নিব কাপড়। বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট করে কাজ হয়ে যাচ্ছে। কটা বাজে বলুন তো? 4:30 বাজে। এখনো পর্যন্ত কিন্তু আমি বসিনি বিছানায়, সকাল থেকে যে ঘুম থেকে উঠেছি। আর এখনো এডিটিংয়ে বসিনি, এডিট করব ভিডিও, তারপরে পাবলিশ করব, তারপরে আপনারা পাবেন। 3টে ঘর মুছলাম, রান্নাঘর, এই ঘর ওই ঘর, বারান্দা সব মুছলাম, গ্যাস ট্যাস মুছলাম, এত বেলা আসার পরে রান্না বান্না সারলাম, কতগুলো বাসন ছিল সেগুলো মুছলাম, কাপড় তুললাম, সকাল থেকে চলছে একে করে। আজকে কিন্তু সানডে, ভাবতে পারছেন সানডে আমার কীভাবে কাটছে। সানডেতে মানুষ ঘুরতে যায়, কত আনন্দ করে, সানডেটা আজকে আমার যেভাবে গেল, সানডে ফান্ডে হয়ে গেছে। এই বিছানার চাদরগুলো সব ভিজিয়ে দিলাম উঠিয়ে,
আর সকাল থেকে 4 বার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেল, 2 বার স্নান করেছি। চাদর চেঞ্জ করে দিলাম 2 ঘরের, ওই ঘরের এই ঘরের বেড কভার চেঞ্জ করে দিলাম, সোফার কভারটা চেঞ্জ করলাম, মানে তুলে রেখেছি। এখন এখানে আরেকটা নতুন ধোয়া পেতে দিই, নতুন বলছি মানে ধোয়া পেতে দিই। ফেসবুকে ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে, তাও ইউটিউবে ভিডিও দিচ্ছি। ফেসবুকে হঠাৎ একটা কি দুটো ফটো ভিডিও এরকম দিচ্ছি, পারছি না, হয়ে উঠছে না। ফেসবুকে একদমই দিতে পারছি না, তাও ইউটিউবটাতে দিচ্ছি আমি কষ্ট করে হলেও। আপনারা অনেকে বসে থাকেন ভিডিওর জন্য, এই জন্য কষ্ট করে হলেও আমি দিচ্ছি ভিডিও। বেড কভার পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে সোফার কভার নিয়ে এলাম, এটা ধোয়া ছিল সোফার কভারটা, এটাও কিন্তু অনেক দিন আগের, এটা মার্কেট থেকে কিনেছিলাম, অনলাইন থেকে কিনিনি। তো আর যেইটা পাতা ছিল যে খয়েরি রঙের কার্পেটটা একদম হালকা, সেটা অনলাইন থেকেই মানে আমার কেনা, সেটা মাঝে মাঝে আবার ধুয়ে দিই, খুব একটা ভারী না। তো অদল বদল করে এই দুটোই বাতি। তো এই যে কি দেখছি এখন বলুন তো, এই যে নিচের সোফার ইয়েটা আনিনি, এখন আবার গেলাম আনার জন্য। সোফার কভারটা চেঞ্জ করে দিলাম, আর নিয়ে এসেছি এই হাতলের দুটো আর একটা, তারপরে মানে পাততে যাবো দেখি নেই, আবার সে বের করলাম ভেতর থেকে। গেল হাতল দুটো দিলেই গেছে। এটা এই কাজটা হয়ে গেলে তারপরে এডিটিং এ বসবো। মোটামুটি সব কাজ শেষ, কিছু জামা কাপড় আছে গোছানোর মতো, তুলে আনলাম, কিছু ভেজা আর কিছু শুকিয়েছে, পরে করবো। আগে আমি এখন একটু বসবো, সকালে এই যে উঠেছি ঘুম থেকে এখন অব্দি বসিনি, বসে বসে এডিট করবো, তারপরে আপনাদেরকে ভিডিও দেবো। মোটামুটি কাজ কমপ্লিট, হাঁপিয়ে গেছি, শান্তি লাগছে এখন, সমস্ত কাজ কমপ্লিট করে এখন শান্তি লাগছে। ঘরটা যদি পরিষ্কার থাকে না, মনে অনেকটা শান্তি আসে, মনে হয় তখন সবকিছু করে ভালো লাগে। আর যদি চারিদিকে এলো মেলো ছড়ানো ছিটানো নোংরা, মনের মধ্যে মানসিক শান্তিটা আসে না। আর মানসিক শান্তি ঠিক করার জন্য একটু ঘরটাগুলো পরিষ্কার না করলে হয় না, আমি পারি না। আমার শরীর যতটাই খারাপ থাক, তবুও মানে কতক্ষণ আমি ঘরটা পরিষ্কার করে তবু যদি শুয়ে থাকি না, তাও একটা শান্তি আসে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে, যারা নতুন আছেন তাদের বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। না পারলে আমি যদি রিপ্লাই নাও দিতে পারি, লাভ সাইন দেই, এবং আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি খুব ভালোভাবে পড়ি, আমার ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, বড়দের প্রণাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।